الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا نسل له أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين तेरे सवा महबूब हकीकी कोई नहीं तेरे सवा महबूब हकीकी कोई नहीं तेरे सवा मौजूद हकीकी कोई नहीं अल्लाह 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 तेरे सवा महबूब हकीकी कोई नहीं तेरे सवा मौजूद हकीकी कोई नहीं আলহামদুলিল্লাহ পূর্ব জঙ্গলে যারা মসজিদ থেকে 18তম তাফসীর সূরা মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশেষ বিশেষবৃন্দ দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুরব্বিনা আওয়াম আমার কলিজার টুকরা ছোট ভাই ও পর্দার অন্তরালের সম্মানিত মা ও বোনেরা রব্বে কারীমের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ জানাই যে দয়াময় রব্বুল আলামিন এই অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস অত্যন্ত দামি মাস সাথে সাথে জুমাবার এই মহতি এই মজলিসে আসার মতো বসার মতো তৌফিক ধৈর্য দান করে দিয়েছেন মুসলমান হিসেবে ঈমানের আওয়াজকে উচ্চ করতে কালিমাতে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। এই যে ফিতনার জমানায় রব্বুল আলামিন এই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়ে তাফসীর সূরা মাহফিল আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বসার মতো ধৈর্য দান করে দিয়েছেন, এটা আমরা খুশি না বেজার? অথচ মাহফিল চলতেছে, কত মানুষ ঘরে বাজারে আড্ডা এবং বিভিন্ন কাজে কামে ব্যস্ত, অযথার মধ্যে কিছু মানুষ ব্যস্ত আছে খুদাই। সুতরাং আপনাদের সৌভাগ্য কতই না এই যে মহতি মাহফিল যুব সমাজ মুরব্বীরা আয়োজন করেছেন, এবং আপনারা অতি শীঘ্রই মাহফিলে ইনশাআল্লাহ আশা করি এসে যাবেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা এই মাহফিল আঞ্জাম দিয়ে যাবেন। এবং পর্দার অন্তরালের মাদেরকে বলি, আপনারাও ইনশাআল্লাহ ঘরের সব কাজ কাম ফারেক থেকে মুক্ত হয়ে দিনই এই মাহফিলে মন উজাড় করে কোরআন হাদিসের কথা শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে তৌফিক দান করেন। আমি আপনাদের সামনে কোরআন কারীমে সূরা বাকারার subject to একটু আয়াত করছি। রব্বুল আলামিন বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মুমিন মুসলমানদেরকে পরীক্ষা করবেন। এই দুনিয়াটা হলো পরীক্ষার হল। এই পরীক্ষার মধ্যে যেমন ছাত্ররা ভালো রেজাল্ট করলে উত্তীর্ণ হয় এবং খারাপ যদি তার কৃতকর্মের কারণে খারাপ হয়ে যায় তাহলে তার ফলাফলটাও খারাপ হয়ে যায়। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু' মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাফসিন
আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করার জন্য দুনিয়াতে পাঠাইছি। হ্যাঁ শিক্ষক, তোমার জন্য শিক্ষকতা একটা পরীক্ষা। সাবধান, তুমি তোমার শিক্ষকতার মধ্যে যদি সৎ এবং সুন্দরভাবে চালিয়ে যেতে পারো, অবশ্যই তোমার শিক্ষকতা সাফল্য হয়ে যাবে। ও ডাক্তার, তোমার জন্য ডাক্তার হওয়াটাই পরীক্ষা। তুমি যদি এই ডাক্তারিটা ভালোভাবে সুন্দরভাবে চালাতে পারো, অবশ্যই তোমার এই ডাক্তারিটা সাকসেসফুল হয়ে যাবে। ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছে যেন যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনাল খাউফি ওয়াল জু, আমি আল্লাহ তোমাদেরকে পাঠিয়েছি আমার আল্লাহর ভয় এবং দুনিয়ার পরীক্ষা দেওয়ার জন্য আমি আল্লাহ তোমাদেরকে পাঠাইছি। কেমন পরীক্ষা আমি আল্লাহ তোমাদেরকে দেওয়ার জন্য পাঠাইছি জানো নি? হে পর্দানন্তরের মা গো, আজ বড় দুঃখ লাগে। ও পর্দানন্তরের মা, আজ তো আমরা আল্লাহর পরীক্ষার মধ্যে ফেলে গেলে আমরা তো আল্লাহর উপর অবিচল ঈমান দিয়ে থাকতে পারি না। কারণ দেখেন, আমাদের ঈমান তো নড়বড় হয়ে গেছে, আমাদের ঈমান তো দুর্বল হয়ে গেছে। আমরা যতক্ষণ আল্লাহকে ডাকি, আমরা যতক্ষণ আল্লাহকে ডাকবো তাকওয়া এবং ইখলাসের সাথে আল্লাহকে ডাকবো। আপনি নামাজ পড়েন, আপনার জন্য নামাজ পড়া পরীক্ষা। সেই নামাজটা হবে একমাত্র আল্লাহর জন্য, নামাজ হবে, সাজদা সবকিছু হবে একমাত্র আল্লাহর জন্য। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআন জন্য জায়গা করেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা, তোমার নামাজ, তোমার রোজা, তোমার বেঁচে থাকা, তোমার মরে যাওয়া কার জন্য? সবাই বলেন আল্লাহর জন্য। আমরা বাঁচবো আল্লাহর জন্য, আমরা বেঁচে থাকবো আল্লাহর জন্য, আমরা ইবাদত করবো আল্লাহর জন্য। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অন্য জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদার তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং তাকওয়া অন্তরের মধ্যে নিয়ে চলো। আল্লাহর ভয় কাকে বলে? সমস্ত গুনাহের কাজ ছেড়ে দাও, নেকের কাজ করে রাখা। তোমার সামনে যত গুনাহ থাকে না, তোমার সামনে বেগানা মহিলা চলে যাচ্ছে, বেগানা মহিলা হেঁটে যাচ্ছে, তোমার ছোট হেফাজত করা, তুমি তোমার গান বাজনা শুনছো, তুমি তোমার নবী বলেন হাদিসের মধ্যে বলেন, তুমি গান বাজনা শুনছো, তোমার ঈমানের দাবি হলো এই গান বাজনা থেকে বাঁচতে হলে নবীজি হাদিসের মধ্যে বলেন, তুমি তোমার কর্ণ ধরে তোমার কান দুই আঙ্গুল দিয়ে বন্ধ করে রাখো, তুমি কানের গুনাহ হবে না। তুমি চোখের গুনাহ, চোখ থেকে হেফাজত করো। এই চোখের গুনাহ বলা মারাত্মক। এই চোখের গুনাহ থেকে আমাদেরকে সবাইকে বাঁচতে হবে। আর যুব সমাজের অবস্থা এতই করতে হয়ে গেছে। আর বিভিন্ন গান বাজনার মধ্যে মানুষ শামিল, রাতের মধ্যে ঘুমায়, মোবাইল হাতে নিয়ে গান বাজনার মধ্যে, কবিরা গুনাহের মধ্যে আসে নাই। অনেক যুবক আছে সারা রাত ফেসবুক নিয়ে ব্যস্ত থাকে, ফজরের ওয়াক্তের সময় আজান শোনার একটু আগে সে ফেসবুক বন্ধ করে ঘুমিয়ে যায়। এর মধ্যে কপাল পুরা যুবক, আমার মনে হয় আর কেউ নাই। এজন্য আমার আপনাদের লক্ষ্য করে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়াটা পরীক্ষার হল। কেমন পরীক্ষার হল? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম কতই না পরীক্ষার করতে ফেলেন, কতই না পরীক্ষার করতে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে ফেলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবী রাসূলকে পরীক্ষা করতে চলেছেন। এটা হলো আমাদের জন্য শিক্ষা, এটা হলো আমাদের জন্য শিক্ষা। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা করলাম না কেন? হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা উমাইয়ার বাদশা এই গরম উজ্জ্বলিত করে যখন বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলাকে, এই বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে শরীর মুবারক, দেহ মুবারক জ্বলন্ত আগুনের মধ্যে নিক্ষেপ করে বেলাল রাদিয়াল্লাহু তাআলা শুধু একটি শব্দ বলেছেন, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। রাস্তা দিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চলতেছেন, বললেন, হে ভাই বেলাল, তুমি যে তোমার এত শাস্তি হচ্ছে, তোমার ঈমানের এত বল, তুমি কেন এই জালিমের মোকাবেলায়
এই তোমার এত কষ্টের মধ্যে আল্লাহু আহাদের শব্দ তোমার কান থেকে উচ্চ আওয়াজে কেন শোনা যাচ্ছে? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও ভাই আবু বকর, কাফিরদের যত যন্ত্রণা আছে এই যন্ত্রণার মোকাবেলায় আল্লাহু আহাদের মজা আমার অন্তরে সবচেয়ে বেশি লাগে। আমার প্রাণের বাইরে লক্ষ্য করে শুনুন, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমি প্রত্যেক সাহাবায়ে কেরামকে ঈমানের পরীক্ষার মধ্যে শামিল করে দিয়েছি। তারা ঈমানের মধ্যে 100 ভাগের 100 ভাগ কামিয়াবির সাথে তারা ঈমানের মধ্যে অবিচল ছিলেন। এজন্য আমাদেরকে ঈমান থেকে হেফাজত করতে হবে। ঈমান বড় দামি, ঈমানটাকে বড় মজবুত করতে হবে। এই ঈমানটাকে মজবুত করতে হলে আমাদের দ্বারা ঈমানটাকে মজবুত করতে হবে। আমার প্রাণের বাইরে পর্দার অন্তরালের মাইবো, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমাদেরকে এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনাল খাউফি ওয়াল জু, আমি যে তোমাদের মধ্যে তেলাওয়াত করছি সেই তেলাওয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনাল খাউফি ওয়াল জু শব্দ দ্বারা আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। সেই পরীক্ষার মধ্যে সবাইকে উত্তীর্ণ করতে হবে এবং আল্লাহর জন্য সবাইকে জান্নাতে হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই ওয়াজকে উসিলা করে দিনের এই বহুত বড় মুজাহিদের উসিলা করে এলাকার মধ্যে রাব্বুল আলামিন যেন হেদায়েতের রাস্তা চালু করে দেন, সবাই বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেন, যা কিছু আছে সব কিছুর মধ্যে যদি আমরা এই আমাদের মধ্যে রিয়া না থাকে, আমাদের মধ্যে সহিহ নিয়ত এবং ইখলাস আছে, আল্লাহর ভয় করে থাকে, অবশ্যই সে আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কাছে কবুল হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার ঈমানদার, আমি আল্লাহ তোমাদেরকে এই নামাজ কত বড় একটা ফজিলতের জিনিস নামাজ, এই নামাজ নামক ফরজ বিধান তোমাদেরকে দিয়েছি। এই নামাজ নিয়ে আমরা বড় গাফলতি করতেছি। আজ মানুষ মসজিদে ফজরের নামাজে মুসল্লিদের খবর নাই, অথচ হাদিসের মধ্যে নবীজি বলেন, আমার মন কষ্ট হয় ওই উম্মতের ঘর আমি জ্বালিয়ে দেই যে ঘরের যুবক যুবতী আজান হওয়ার পর মসজিদে আসে না, আজান হওয়ার পর নামাজ পড়ে না। আমি নবীজি বলেন, নবীজি স্বয়ং বলেন, আমি ওই ঘরকে কিছু সংখ্যক লাঠি দিয়ে আমি ওদেরকে ওই ঘরকে জ্বালিয়ে দিতে চাই। কিন্তু মায়ার নবী তো রহমতুল নবী, মায়ের নবী বলেন, আমি কিসের জন্য দিই না, এই ঘরের মধ্যে শিশু বাচ্চারা আছে, এই ঘরের মধ্যে শিশু সমাজের আছে, এই ঘরের মধ্যে বৃদ্ধ বয়সী মা বাবা আছে, ওদের কারণে আমি নবীজি বড় মায়া লাগে ওদের জন্য। এই জন্য আমার প্রাণের ভাইয়েরা, ফজরের নামাজ যদি না পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য রয়েছে অনেক মারাত্মক শাস্তি। কেমন শাস্তি? হাদিসের মধ্যে বলা আছে, যে ব্যক্তি ফজরের নামাজ ছেড়ে আল্লাহ রাব্বুল আলামিন ফজর থেকে জোহর পর্যন্ত এমন বিষাক্ত সাপ দিয়ে তাদেরকে ধ্বংস করবে, এই সাপ দুনিয়ার মধ্যে একটা নিঃশ্বাস ফেলে দিলে সেই নিঃশ্বাসে বিষাক্ত খঞ্জরে সবকিছু সবুজ হয়ে যায়। আমরা সবাই নামাজ পড়তে রাজি আছি ইনশাআল্লাহ। দিল থেকে বলি ভাই, দিল থেকে বলি, এই মাহফিল হচ্ছে আমরা কিন্তু আত্মশুদ্ধি নিজে চেষ্টা করছি না, নিজে ভালো হব, নিজে কিভাবে নামাজি হব, ফ্যামিলিকে কিভাবে নামাজ বানাবো, ছেলে সন্তানকে কিভাবে নামাজ বানাবো, নামাজি বানাবো, এগুলো কোনো ফিকির নাই, এগুলো জিকির নাই, ফিকির নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনকে পেতে হলে ঈমানের সাথে সাথে নামাজ পড়তে হবে। নামাজ ছাড়া যেমন দুনিয়ার অন্ধকার, আখিরাত অন্ধকার, সিরাত অন্ধকার, সব কিছু অন্ধকার। আমার প্রাণের ভাইরা লক্ষ্য করে শুনুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই নামাজ পড়লে তোমার কেমন ফায়দা হয় জানো? আমি আল্লাহ এই ঠিকভাবে যদি পাঁচ ওয়াক্ত নামাজ ইহতিমামের সহিত করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পাঁচটি জিনিস দান করব। বলেন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইরা লক্ষ্য করে শুনুন, এই নামাজ কত দামি, এই নামাজটা হলো তোমার জন্য বড় পরীক্ষা। তোমার সামনে অনেক বড় বড় কাজ থাকতে পারে, এই কাজগুলো কিন্তু তোমার পরে করে কিন্তু নামাজটাকে তুমি সামনে নিয়ে আসো। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম নামাজকে বেশি বেশি
সামনে দিয়ে চলছে, যা কিছু প্রয়োজন হচ্ছে নামাজের মাধ্যমে সবকিছু নামাজের মাধ্যমে সবকিছু চাহিদা পূরণ করেছেন। আমার প্রাণের বাইরে লক্ষ্য করে শোনো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কঠিন সময়ের মধ্যে গিয়ে পরীক্ষা, ঘরের মধ্যে কিছু নাই, কাপড় চোপড় কিছু নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রত্যেক ফজরের নামাজে ফরজ নামাজ পড়ি আর কিছু আলিম আছে ছোট ছোট আমল আছে, এগুলো করেন না। নবীজি বললেন, আমার সাহাবায়ে কেরাম, ওমর রাদিয়াল্লাহু তাআলা কি হলো, একদিন দুই দিন তিন দিন হয়ে গেল, আমার সাহাবী ফজরের নামাজ পড়তে পছন্দ না কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যাও তার একটু খোঁজ খবর নিয়ে আসো। ওমর রাদিয়াল্লাহু তাআলা খোঁজ খবর নিয়ে সাহাবাদেরকে পাঠিয়ে দিলেন। আমার সাহাবায়ে কেরাম, ওমর রাদিয়াল্লাহু তাআলা শরীরে একটি ছোট কাপড় ছিল, সেই কাপড় পরিধান করে রাসূলুল্লাহ নামাজে আসতে, আবার এই কাপড় নিয়ে আবার একটি গর্ত খনন করে ওই গর্তের মধ্যে ঢুকে ফেলতেন, আবার ওই কাপড়টা সহধর্মিণীকে বলে দিলেন, যাও তুমি নামাজ পড়ো। এই যে তাদের এই করুণ কাহিনী, সাহাবায়ে কেরাম এই দিনের জন্য, ইসলামের জন্য কষ্ট মুজাহাদা করেছেন। আজ আমাদের তো কাপড়ের অভাব নাই, ঘরের মধ্যে কত ধরনের কাপড় চোপড়, ঘরের মধ্যে কত স্নো পাউডার, ঘরের মধ্যে কত অযথা শুধু বেখেয়ালি শুধু খরচ আছে না নাই। এগুলো থেকে সবাইকে বিরত থাকতে হবে, কারণ এই মাহফিল প্রতিদিন হয় না, এই মাহফিল থেকে দিনের মধ্যে কথাগুলো ঢুকাতে হবে এবং আমাদের নিয়ত শুদ্ধ হবে। শুধু কাজ সারা রাখলে হবে না, এদিকে ঢুকালেন এদিকে বাইর করলেন, দিনের মধ্যে কথাগুলো ঢুকাতে হবে। দিল যদি সজাগ না থাকে, সারা দিন সারা জীবন ওয়াজ মাহফিল শুনে ওয়াজ মাহফিলে কোনো আসর হবে না, ঠিক কিনা বেটি? আমার প্রাণের বাইরে লক্ষ্য করে শোনো, আমি যে বিষয় ছিলাম নামাজের বিষয়, এই নামাজটা বড় দামি। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া যিকরুল্লাহি আকবার। নামাজ বড়ই দামি, এই নামাজ পড়তে সবাই ইনশাআল্লাহ নামাজের নিয়ত করেন। যদি আপনি ৫ ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন জিকির করে শহীদ করবেন। আপনি ইনশাআল্লাহ নামাজ পড়েন, দুনিয়া সুন্দর হয়ে যাবে, ফ্যামিলি সুন্দর হয়ে যাবে। আর প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে অশান্তি, আপনি কোন দিকে তাকাবেন? সামাজিক দিক থেকে তাকান, অর্থনৈতিক দিক থেকে তাকান, দেশের দিকে তাকান, বাজারের দিকে তাকান, প্রত্যেকটা দিকে শুধু গুনাহ। বাজার চলতেছে ঠিক কিনা? এগুলা থেকে বাঁচতে হলে অবশ্যই এই নামাজ পড়তে হবে। সন্তানদেরকে নামাজ বানান, দিনদার বানান। অবশ্যই নামাজ তোমাকে প্রত্যেক খারাপ কাজ থেকে হেফাজতে রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, এবং আল্লাহর ভয় নিয়ে সামনে আসতে হবে, আল্লাহর ভয় নিয়ে চলতে হবে। কবরের আযাবের ভয় করে থাকতে হবে, মিজানের ভয় করে থাকতে হবে, জান্নাত জাহান্নামের অন্তর করে থাকতে হবে। এই মাহফিল থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন সবাইকে দিনদার পরহেজগার এবং যুব সমাজকে নবীজির খাঁটি উম্মত, দাড়িওয়ালা, নামাজি, পর্দার অন্তরাদেরকে আল্লাহ আলিমা ফাজিল, প্রত্যেকটা আলিমা বলতে, প্রত্যেকটা মা বলতে, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো, আয়েশার মতো আল্লাহ রাব্বুল আলামিন দিনদার পরহেজগার থেকে কবুল করে। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।